আমাদের শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ নয়। আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এখনও পূর্ণাঙ্গ নয়। কারণ এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ঘুরপাক খায় দুনিয়া কেন্দ্রিক চিন্তায়। কিভাবে অর্থবিত্তের মালিক হওয়া যায়, কিভাবে বিলাসী জীবন গড়া যায়, কিভাবে সন্তানকে শুধু টাকার মানুষ বানানো যায়, এই মানসিকতা তৈরিই যেন আমাদের শিক্ষার প্রধান উদ্দেশ্য। ইসলামের দৃষ্টিতে অর্থবিত্ত, গাড়ি বাড়ি বা দুনিয়ায় সুখী হওয়া কোনো সমস্যা নয়। সমস্যা হলো আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ায় সুখ খোঁজা। মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় শান্তিতে রাখার জন্যই নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। যে ব্যক্তি কোরআন ও হাদিসের বিধান মেনে চলে সে দুনিয়াতে শান্তি পায়, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআন ও হাদিসের প্রতিটি আদেশ নিষেধই মানুষের কল্যাণের জন্য। এই কারণেই আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমাদের দেশে প্রায় ৯২% মানুষ মুসলমান, অথচ সাধারণ শিক্ষা ব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগটুকু নেই। এটা বড়ই দুঃখজনক। ধর্ম মানুষের জীবনের একটি মৌলিক অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চিন্তা, চরিত্র, চালচলন সবকিছুই কোনো না কোনোভাবে ধর্ম দ্বারা প্রভাবিত। অথচ সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, অনেক সময় তিনি স্রষ্টা, নবী, রসুল ও পরকাল সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। এমনকি সঠিক জ্ঞানের অভাবে কেউ কেউ নাস্তিকতার দিকেও ঝুঁকে পড়েন। তাই সময় এসেছে ভাবার, শিক্ষা চাই, কিন্তু মূল্যবোধহীন শিক্ষা নয়। দুনিয়া ও আখিরাত দুটোকেই সামনে রেখে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।